একটা কথা মাথায় রাখবেন, যদি কোনো বংশে ছেলে অথবা মেয়ে যদি থাকে হরিচরণে মতি, তার লাগি উদ্ধার হয় 14 পুরুষ উদ্ধারের গতি। কথাটা কি মাথায় ঢুকলো? যদি কোনো বংশে ছেলে মেয়ে, ছেলেই হোক আর মেয়েই হোক, যদি তাকে হরিচরণে মতি, তার লাগি হয় 14 পুরুষ উদ্ধারের গতি। মায়েরা, জ্যেষ্ঠ পুত্র যজাতিকে বলেন, আমি মারা যাবার পর যদি নরমের যজ্ঞ করতে পারো, আমার আত্মার শান্তি হবে। দেখতে দেখতে রাজা যজাতি হঠাৎ শুনতে পেল রাত্রিবেলায় আমার বাবা মারা গেছে। রাজা নহস ইহলোক থেকে পরলোকে গমন করলেন। যজাতি বাবার সাধ্য কার্য ক্রিয়া কর্ম করে, একটা বাস্তব কথা বলি মা, এখানে ব্রাহ্মণ আছেন নাকি? ব্রাহ্মণরা খুব লোভী না? লোভী নয় গো মা? ব্রাহ্মণরা লোভী জাত না লোভী নয়? আমি লোভী বটে, আমি লোভী। সব ব্রাহ্মণ সমান নয়। জাতির বিচার আছে? জাতির বিচার আছে মা? জাতির বিচার নেই। কিন্তু আমরা কলিযুগের মানুষ জাতির বিচার আগে করি না। ব্রাহ্মণের ছেলে সকালবেলা স্নান টান করে যদি পুজো করতে যায়, একজন মুচি যদি আমাকে ছুঁয়ে দেয়, আমি বলবো, এই আমাকে ছুঁয়ে দিলি কেন? বলবো না? বলবো না? বুকে হাত দিয়ে বলুন, বলবো না? বলবো না? ব্রাহ্মণের ছেলে স্নান টান করে পুজো করতে যাচ্ছি, জুতো সেলাই করতে করতে মুচির ছেলে ছুঁয়ে দিল, আমি কি বলবো আমাকে ছুঁয়ে দিলি কেন? বলবো না? বলবো না? মহাপ্রভু জাতির বিচার করেছিল। ব্রাহ্মণ হোক, চন্ডাল হোক, মুচি হোক, মেথর হোক, যাকে দর্শন করলো মহাপ্রভু তাকেই আলিঙ্গন দিল। তাহলে এখন কেন জাতির বিচার হচ্ছে? কাদের কাদের দীক্ষা হয়েছে হাত তুলুন তো। মানে সবার হয়ে গেছে। এবার বলি, আপনি কবে মারা যাবেন বলতে পারবেন? কবে মারা যাব, কি বারে মারা যাব, কটার সময় মারা যাব, সব বলতে পারবেন। তার জন্য সদ্গুরুর সন্ধান করতে হবে। শান্ত দাস্য বলিষ্ঠ চিত্ত শুদ্ধ সর্বস্ব বিশরত গুরুপদ হৃদয়তে, তাকে বলে সদ্গুরু। আমাদের শরীরে 7টা চক্র আছে। কটা চক্র আছে? 7টা চক্রকে ভেদ করার রাস্তা যেই বলতে পেরেছে সেই হচ্ছে সদ্গুরু। গুরুদেবের কাছে যাচ্ছে বশিষ্ঠ মুনি, কি জন্য এসছো? গুরুদেব, আমার বাবা মরে যাওয়ার আগে বলে গেছেন আমার বাবার আত্মার শান্তি হবে যদি নরমের যজ্ঞ করতে পারি। আপনি নরমের যজ্ঞের বিধান আপনি আমাকে বলে দিন, আমি আমার পিতার আত্মার শান্তির জন্য নরমের যজ্ঞ আমি করব। যজাতি, তুমি অশ্বমের যজ্ঞ করো, তুমি গমের যজ্ঞ করো, তুমি নরমের যজ্ঞ করতে পারো না কেন গুরুদেব? নরমের যজ্ঞের বিধান জানো? নরমের যজ্ঞের বিধান তুমি জানো? কি বিধান? আমার সর্বস্ব চলে যাক, তবে আমি আমার বাবার আত্মার শান্তির জন্য আমি নরমের যজ্ঞ আমি করব। তবে শোনো, যজ্ঞ করতে গেলে কতজন মুনি ঋষি চাই জানো? কতজন চাই? ভালো করে শোনো, কত লক্ষ মুনি চাই মা? 80 লক্ষ। পাটের কাপড় দিতে হবে 80 লক্ষ। আর কি স্বর্ণ থালা মানে সোনার থালা, কত লক্ষ চাই? 80 লক্ষ। স্বর্ণধারী, ধারী মানে কি? ব্রাহ্মণরা যেটা হাতে করে নিয়ে আসে গো, হাতে করে নিয়ে থাকে না, কি সেটা? জল থাকে তার ভেতরে, তাকে বলে ধারী। তারপর সেটা সোনা। মানিকের আংটি 80 লক্ষ। আর কি 42 যোজন যজ্ঞশালা। 1 যোজন মানে কত মাইল? এগুলো তত্ত্বগুলো বুঝো।
এক যোজন মানে 12 মাইল, এইরকম 42 যোজন। 12 মাইলে যদি এক যোজন হয়, 42 গুণিত 12 কত মাইল হচ্ছে বোঝো? সেই রকম জায়গাটা চাই 42 যোজন। এক যোজন মানে 12 মাইল, সেরকম 42 যোজন জায়গা চাই, যোগ্য যেখানটা হবে। আর কি চাই? পঞ্চশস্য পঞ্চরত্ন আনবে রাশি রাশি। সত্তামধি ঘিত তত্ত্বটা জানতে পারলেন তো? সেটা কত কলসি চাই মায়েরা? 1000 কলসি। এবার যেটা চাই অষ্টম গর্ভের, অষ্টম বর্ষের, মানে গর্ভটা অষ্টম গর্ভ হতে হবে, 8 বছর বয়স হতে হবে, ব্রাহ্মণের ছেলে হতে হবে, হইবে সে কৃষ্ণবর্ণ, দেখতে ফর্সাও নয় কালো নয়, কৃষ্ণবর্ণ, মুখে হরিনাম করবে। সেই 8 বছরের ছেলেটাকে গোটায় গায়ে ঘি মাখিয়ে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। যদি ছেলে আগুন দেখে মা মা বলে কেঁদে ওঠে, নরমের যোগ্য তোমার বিফলে চলে যাবে। পারবে যজাতি? সবই জোগাড় হবে, কিন্তু কোন বাবা মায়ের যদি 8টা কেন 10টা ছেলেও থাকে, সে একটা ছেলেকে কেউ দেবে মা? কেউ দেবে না। আমি যদি বলি তোমার ছেলেটাকে নিয়ে আগুনে আমি গোটা গায়ে ঘি মাখিয়ে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করব, কেউ দেবে না, কেউ দেবে না। এটা আমি জোগাড় করবো কি করে? সাজা যজাতি মনে মনে ভাবছে কি করব। সুমন্ত সারথীকে ডাক দিয়ে, সারথী, সারথী। বলুন রাজমশাই। শোনো সারথী, রথ পরিপূর্ণ করো, হীরা জহরত মুক্ত প্রবাল সব রথ নিয়ে তুমি গ্রামে গ্রামে প্রদক্ষিণ করো। সন্তানের আমার চাই, অষ্টম গর্ভের, অষ্টম বর্ষের দ্বিজের নন্দন, সেই সন্তানকে সন্ধান করে নিয়ে এসো। সুমন্ত সারথী রথ সাজিয়েছে মা, সন্ধানে পেল না, সন্ধান পেলে না, শিশুর সন্ধান পেল না সুমন্ত সারথী। সুমন্ত সারথী যখন শিশুর সন্ধান পেল না, বৃক্ষতলে বসে বসে মনে মনে ভাবছে কেই দেবে, হ্যাঁ কে সন্তান দেবে? ক্ষুধার্ত, দেশে দেশে ভ্রমণ করে শিশুদের জন্য ক্ষুধার্ত সুমন্ত সারথী বৃক্ষতলে বসে বসে। আচ্ছা মা, আমরা ভোজনের সময় কাকে স্মরণ করি? কাউকেই স্মরণ করি। ভোজনের সময় কাকে স্মরণ করতে হয়? ভোজনে জনার্দন, রাস্তায় চললে বামনশৈব, বিপদে পড়লে মধুসূদন, শয়নে পদ্মনাভ, পদ্মনাভঞ্চৈব বলতে হয়। যখন শুতে যাবেন বলবেন পদ্ম নাভঞ্চৈব। কেন শুতে যাওয়ার সময় পদ্মনাভকে স্মরণ করতে হয়? হে পদ্মনাভ, আমি তোমাকে স্মরণ করে বালিশে মাথা দিলাম, সকালবেলা যদি সেন্টার খোলে তোমাকে ডাকবো, আর যদি সকালবেলা সেন্টার না খোলে তোমাকে। হাসছো? ঘুমোতে ঘুমোতে মানুষ মারা যায় না? যায়, হ্যাঁ কি না? ঘুমোতে ঘুমোতে মানুষ মারা যায় তো। একটা কথা মনে পড়ে গেল, মা বলে দিই। বড় ভাই যখন শুতে যাচ্ছে, শুতে যাবার সময় বলছে পদ্মনাভঞ্চৈব, পদ্মনাভঞ্চৈব। শুয়ে পড়ল, ছোট ভাইয়ের বউ কথাটা শুনেছে, স্বামীকে বলছে, ও স্বামী এইদিকে শোনো, এইদিকে শোনো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, এদিকে শোনো, তাড়াতাড়ি কাছে এসো, কাছে কাছে এসো, কাছে। বলছি তোমার দাদা তোমার বৌদির নাম করে শুচ্ছে। তোমার বৌদির নাম কি? তোমার দাদা শুতে যাবার সময় বলছে পদ্মনাভঞ্চৈব, তোমার বৌদির নাম করে শুচ্ছে। তুমি তো আমার নাম করে কোনোদিনও শোও না, তুমি তো আমাকে ভালোবাসো না। তোমাকে ছাড়া না আমি কাউকে ভালোই বাসি না। হ্যাঁ, বলছি তুমি আমার নাম করে শোবে? তোমার কথা আমার না বিশ্বাস হয় না। বিশ্বাস হয় না? আমি যদি তোমাকে শুনিয়ে দিই। তারপরের দিনে যখন শুতে যাচ্ছে, স্বামীকে বলছে, ও স্বামী তোমার দাদা শুতে যাচ্ছে, চলো শুনবে, চলো। এবার দাদা যখন শুতে যাচ্ছে বলছে পদ্মনাভঞ্চৈব, পদ্মনাভঞ্চৈব। শুনলে?
কি বললো শুনলে? হ্যাঁ কি বললো? ভালো ভালো করে ভালো করে শুনুন, ভালো করে ভালো করে শোনো। কি বললো? কি বললো? তুমি আমার নাম করে শোবে? হ্যাঁ, এর বইয়ের নাম ছিল ফেতি। বলছে ফেতি না বলছে প্রেম সে কহিয়ে গিরিধারী লাল কি। রাজা যজাতি পাঠিয়েছে কাকে? সুমন্ত সারথীকে। সারথী বৃক্ষতলে ক্লান্ত হয়ে গেছে মা, ক্ষুধার্ত। এমন সময় দেখতে পেল একজন ব্রাহ্মণ যেন আসছে না। হ্যাঁ গো, হ্যাঁ আমি তো সন্ধান পেলাম না। যে শিশুকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলবে সেই শিশুর সন্ধান তো পেলাম না। কেই দেবে বা শিশু? দেখতে পেল একজন ব্রাহ্মণ, ওই তো রাস্তা দিয়ে আসছে। সে ব্রাহ্মণ কেঁদে কেঁদে কি বলছে জানো? আমি দিন ভিখারি, নাই তো করি। মায়েদের বলি, আজকে এখানে যে হরিনাম যজ্ঞ হচ্ছে, হরিনাম মহাযজ্ঞ, ভিক্ষা না করলে হরিনাম যজ্ঞ সম্পূর্ণতা লাভ করে না। আপনাদের হাত জোর করে বলছি, আমাদের প্রতি বৎসর এখানে যে হরিনাম মহাযজ্ঞ হয়, আমাদের মায়েরাই হোক দাদারাই হোক আপনাদের কাছে ভিক্ষা করতে যাবে। আপনারা যার যেমন সামর্থ্য আপনারা ভিক্ষা দেবেন। আজকে সেই ব্রাহ্মণ ভিক্ষা করছে। এই জন্মে যদি ভিক্ষা করেন, যদি এই জন্মে, তবে মায়েদের বলি যদি আপনারা ভিক্ষা দেবেন অবশ্যই দেবেন, তবে ভিক্ষা দেওয়ার সময় এক হাতে ভিক্ষা দিতে নেই। যেটুকুই দেন না কেন দু হাতে করে ভিক্ষা দেবেন। আজকে সেই ব্রাহ্মণ পথে পথে ভিক্ষা করছে। আমি দিন ভিখারি, নাই তো করি একটি পয়সা। আমি দিন ভিখারি, নাই তো করি একটি পয়সা দাও। ব্রাহ্মণ এদিকে শুনে, এদিকে 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 এদিকে। ও ব্রাহ্মণ এদিকে এদিকে, তুমি ভিক্ষা করতে বেরিয়েছো? তুই ভিক্ষা নেবে? আচ্ছা ব্রাহ্মণ, তুমি জাতিতে ব্রাহ্মণ তো? আচ্ছা, তুমি ভিক্ষা করছো, তুমি ভিক্ষা পাও? আজকে ভিক্ষা পাওনি? তোমার সংসারে কে কে আছে? কটা সন্তান? 8টা সন্তান। তোমার 8টা ছেলে? বাবা বাবা, আচ্ছা 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 ব্রাহ্মণ, তোমার অষ্টম গর্ভের ছেলেটার নাম কি জানো? কুশধ্বজ। আচ্ছা, তার বয়স কত?
ওমা মনে মনে ভাবছি এ তো সব মিলে যাচ্ছে অষ্টম গর্ভের অষ্টম বর্ষে। আচ্ছা ও ব্রাহ্মণ, তোমার কুশধ্বজ দেখতে কেমন? ও কুশধ্বজ যেমনি তার কালা বড় তেমনি তার গড়, যেমনি তার কালা বড় তেমনি তার গড়, তেমনি তার কালা বড় তেমনি তার গড়। আর কালোর মাঝে আলোর ঝালো, মজায় সবার কালোর মাঝে আলোর ঝালক, মজায় সবার মন। কালোর মাঝে আলোর ঝালো, মজায় তাহার মন। যেমনি তার কালা বড় তেমনি তার গড়। যেমনি তার কালা বরণ তেমনি তার গড়। নাই তুলনা রূপে গুণে নাই তুলনা, তার রূপে গুণে নাই তুলনা, রূপে গুণে নাই তুলনা। আর সদাই পারে হরি ভজনা, রূপে গুণে নাই তুলনা, সদাই পারে হরি ভজনা। হরি 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 বলে নাই গৌর হরি হরি রূপে গুণে নাই তুলনা, হরি 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 বলে রূপে গুণে নাই তুলনা। গুণে নাই তুলনা। সদাই মুখে নাম সংকীর্তন, সদাই মুখে নাম সংকীর্তন। ও ব্রাহ্মণ, তুমি তো ভিক্ষা চাইছো, নাও তোমাকে এই মোহরটা দিলাম। এই মোহরটা আমার, আমার 8টা ছেলে আজকে পেট ভরে খেতে পাবে গো, আমার 8টা ছেলে। ব্রাহ্মণ, তোমার ওই অষ্টম গর্ভের ছেলেটাকে দেবে কেন? তুমি যদি অষ্টম গর্ভের ছেলেটাকে দাও, তোমার 7টা ছেলে পেট ভরে খেতে পাবে। রাজা যযাতির ইচ্ছা তার পিতার নহসের আত্মার শান্তির জন্য তোমার অষ্টম গর্ভের ছেলেটাকে নিয়ে গোটা গায়ে ঘি মাখিয়ে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। দেবে ব্রাহ্মণ? যদি দাও, যদি তুমি দাও, তোমার 7টা ছেলে কোনোদিন অভাব থাকবে না, তুমি রাজা হয়ে যাবে। বলো ব্রাহ্মণ, দেবে না? বলো না। ব্রাহ্মণ বলছে আমি অষ্টম গর্ভের ছেলেটাকে আমি কোনোদিনও দিতে পারবো না, আমার কুশধ্বজকে কোনোদিনও দিতে পারবো না। সে যে সম্পূর্ণ আলাদা, অন্যান্য ছেলের মতো সম্পূর্ণ আলাদা, সে সব সময় হরিভজন করে, আমার ছেলেকে কুশধ্বজকে কোনোদিনও দিতে পারবো না। তুমি রাজা হয়ে যাবে ব্রাহ্মণ। কি বললে? এই রকম মোহর নয়, সোনা দানা হীরা জহরত মণি মানিক, ওই যে রথটা দেখতে পাচ্ছ, ওই রথেতে সব ভর্তি আছে। দেবে? যদি দাও সব তোমার, এমনকি যযাতির সব রাজত্ব তোমাকে আমি দিয়ে দেব। আমি প্রস্তুত। ব্রাহ্মণ মনে মনে ভাবছে যদি একটা ছেলেকে দিয়ে 7টা ছেলে যদি বেঁচে থাকে, নাহলে 8টা ছেলে তো না খেতে পেয়ে মরে যাবে। আমি প্রস্তুত, আমার ঘরে চলো। মাগো, সুমন্ত সারথীকে ব্রাহ্মণ যেই ঘরে নিয়ে এসেছেন আমার, আজকে ব্রাহ্মণীকে বলছে, ব্রাহ্মণী আমার অষ্টম গর্ভের ছেলে কুশধ্বজকে আমি বিক্রি করে দিয়েছি।
দেখো এই রত্নার দিকে তাকিয়ে দেখো, হীরা জহরত মণি মানিকে ভর্তি। একই ব্রাহ্মণী, তুমি আমার কথাটা শুনে অচৈতন্য হয়ে গেলে কেন ব্রাহ্মণী? কুশধ্বজের মা কথাটা শ্রবণ করে মা অচৈতন্য হয়ে গেছে। যখনই শুনেছে তার কুশধ্বজকে বিক্রি করে দিয়েছে, জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে, ছেলের কথা শুনে মা অচৈতন্য। আজকে কুশধ্বজের বাবা ছুটতে ছুটতে যাচ্ছে কুশধ্বজকে পাঠশালা থেকে ডাকতে। আর এখানে কুশধ্বজ পাঠশালায় পড়াশোনায় মন নেই, তার পড়াশোনায় মন নেই। মা মাস্টারমশাই বলছে, কুশধ্বজ তোর কি হলো? আজকে তোর পড়াশোনায় মন নেই কেন বাবা? কুশধ্বজ কাঁদতে কাঁদতে বলছে, মাস্টারমশাই আমি কাল রাত্রিতে একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন বাবা কুশধ্বজ? আমার বাবা নাকি আমাকে বিক্রি করে দিয়েছে, আর একটা বড় জায়গায় আগুন জ্বলছে, আর সেই আগুনে আমার গোটা গায়ে ঘি মাখিয়ে জ্বলন্ত অগ্নিকুণ্ডে আমাকে নিক্ষেপ করে দিল। কুশধ্বজ, স্বপ্ন কোনোদিনও সত্যি হয় না, স্বপ্ন কোনোদিনও সত্যি হয় না বাবা। আজকে তোর যখন পড়ায় মন নেই, যা 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 বাবা, তুই আজকে চলে যা। আজকে তোকে পড়াশোনা করতে হবে না, আজকে তোদের সবাইকে ছুটি দিয়ে দিলাম, যা তোরা চলে যা। বন্ধুরা বলছে, জয় গুরু জয় গুরু। গুরুদেবের কি নাম বললাম? বশিষ্ঠ মুনি। যযাতি যাচ্ছে গুরুদেবের কাছে, জয় গুরু জয় গুরু, জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু, জয় জয় গুরু জয়। বলো যযাতি, এখন যখন বেঁচে ছিল গোটা গোটা ফল দিলি না বাবা মাকে, আর মরে যাবার পর সাধ্যের কাজে গোটা গোটা ফল দিচ্ছে। হ্যাঁ, এখন খেতে পারবো না সেই জন্য দিচ্ছি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, দেখুন আজকে যযাতি বাবা সাধ্য কার্য করে আজকে গুরুদেবের কাছে যাচ্ছে নরমের যজ্ঞের বিধান জানতে। গুরুদেব
গুরু কি পাখি কে বলো, গুরু কি পাখি কে বলো, গুরু কি পাখি কে বলো হরি বল। গুরু কি পাখিকে বলো গুরু কি পাইলে বলো, গুরু কি পাইলে বলো, গুরু কি পাখি কে বলো, গুরু কি পাখি কে বলো, গুরু কি পাখি কে বলো, গুরু কি পাখিকে বলো গুরু কি পাখিকে বলো গুরু কি পাখিকে বলো গুরু কি পাখি কে বলো, গুরু কি পাইলে বলো, গুরু কি পাইলে বলো, গুরু কি পাইলে বলো, গুরু কি পাখিকে বলো গুরু কি পাখিকে বলো গুরু কি পাখিকে বলো গুরু কি পাইলে বলো, গুরু কি পাইলে বলো, গুরু কি পাইলে বলো। এখানে সবারই গুরু দীক্ষা হয়েছে তোমার? আজ মনি মুক্তা হীরা সোনার বসরা, মণি মুক্তা হীরা সোনার বসরা রামনি মুক্ত হীরা সোনার বসরা, মনি মুক্ত হীরা সোনার বসরা, মণি মুক্তা হীরা সোনার বসরা কোন কলি মনোরথে পূর্ণ করি মনোরথে সম্পূর্ণ করেছে মা। শিশুরে লাগিয়া ঘুরিয়া ঘুরিয়া চলিল রাজপথে। আজকে সুমন্ত সারথী রথ পরিপূর্ণ করে শিশুরের সন্ধান করার জন্য আজকে রথ মা যাত্রা শুরু করলো। কেমন ভাবে? ওগো শ্রীহরি শ্রীহরি বলি শোভাযাত্রা হইল। শ্রীহরি শ্রীহরি বলি হরি হরি বল। শোভাযাত্রা হইল। সুমন্ত সারথী চলে যায় চলে যায় শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল। নানা পরিশ্রম করি তারা ঘুরিতে লাগিল নানা পরিশ্রম করে তারা ঘুরিতে লাগিল। নানা দেশে নানা দেশে নানা দেশে নানা দেশে নানা দেশে ভ্রমণ করে শিশুদের লাগিয়া। নানা দেশে ভ্রমণ করে শিশুরে লাগিয়া নানা দেশে ভ্রমণ করে শিশুর লাগিয়া। নানা দেশে ভ্রমণ করে শিশুদের লাগিয়া। নানা দেশে ভ্রমণ করে শিশুরে লাগিয়া সুমন্ত সারথী তালে বিক্ষু তালে বসিয়া। সমুদ্র সারথী আদি বিজ্ঞান তালে বসিয়া সুমন্ত সারথী আজ বিক্ষু তালে বসিয়া। সমুদ্র